সুফিদের সন্ধানে টিমের জন্য প্রায়ই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় ৩৬০ আউলিয়ার প্রতিবেদনগুলো সবার সামনে তুলে ধরতে। সর্বোচ্চ প্রচেষ্টা থাকে নিখুঁত তথ্য উপস্থাপনে। জনশ্রুতি আর বংশ পরম্পরা, খাদেম মোতোয়াল্লিগণের তথ্য এবং দিব্যদৃষ্টি সম্পন্ন সাধকদের তথ্যের মাঝে বিস্তর ফারাক হয়ে যায় প্রায়ই। যেখানে টেকনোলজির যুগেই কয়েক দশক পর তথ্যের সংমিশ্রণ হয়ে যায়, সেখানে শত শত বছর পূর্বে জনমানুষহীন গহীন জঙ্গলের তথ্য পেতে আমাদের ধারস্থ হতে হয় অন্তর্চক্ষু খোলা এমন সুফি সাধকদের নিকট। একজন প্রকৃত সুফি আর একজন সুফি সম্পর্কে নির্ভুল তথ্য দিতে পারবেন। এবারের প্রতিবেদনটি ৩৬০ আউলিয়ার মধ্যে অন্যতম হজরত শাহ সুলেমান ফতে গাজী রহমতুল্লাহ আলাইকে নিয়ে। জপনামে মোহাম্মদ সাল্লে আলা তৌহিদের মুর্শিদ কমলেওয়ালা, তব নামে আছে কত শান্তি সুধা, তব নামে আছে কত শান্তি সুধা, যে নামে হলো জগৎ উতালা, জপনামে মোহাম্মদ সাল্লে আলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি হজরত শাহ সুলেমান ফতে গাজী রহমতুল্লাহ আলাইহের পবিত্র রওজা শরীফে। এমন একজন মহামানব যিনি ৩০৭ জনের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নির্দেশে পরামর্শে তারা এই অঞ্চলে আসেন এবং একসাথে ১২ জন আসেন বলে জনশ্রুতি রয়েছে। সুফিদের তথ্য মতে হজরত শাহ সুলেমান ফতে গাজী রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রসিদ্ধ সাহাবী হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ওনার বাবার নাম ছিল হজরত আমজাদ খিজরি রহমতুল্লাহ আলাই। হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাইহের নাম ছিল হজরত আফজাল আহমেদ ফতে আলী রহমতুল্লাহ আলাই। তিনি পুঁথিগত বিদ্যার চেয়ে আধ্যাত্মিক বা মারেফাতের জ্ঞানে অধিক জ্ঞানী ছিলেন। তিনি যে গুরুর কাছে শিক্ষা নিতেন তার নাম হজরত আনসার আহমেদ শানগাজী রহমতুল্লাহ আলাই, যার মাজার শরীফ সৌদি আরবে অবস্থিত। হজরত আনসার আহমেদ শানগাজী রহমতুল্লাহ আলাইহের 11 জন শিষ্যের মধ্যে প্রধান এবং প্রথম ছিলেন হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাই। 7 বছর বয়সকালেই হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাইহের বাবা হজরত আনসার আহমেদ রহমতুল্লাহ আলাইহের কাছে দিয়ে আসেন। 7 বছর বয়স থেকে 24 বছর বয়স পর্যন্ত তিনি তার গুরু হজরত আনসার আহমেদ রহমতুল্লাহ আলাইহের কাছে শিক্ষা নিয়েছেন। শিক্ষার পর অল্প বয়সেই হজরত আনসার আহমেদ শানগাজী রহমতুল্লাহ আলাইয়ের দরবারটি প্রায় 23 মাস পরিচালনা করেন। পরে হজরত আনসার আহমেদ রহমতুল্লাহ আলাইহি একদিন বললেন, হে ফতে আলী, তুমি পূর্ববঙ্গে প্রবেশ করো। তখন তিনি গুরু সেনগাজী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি পূর্ববঙ্গের কোথায় যাব? জানা যায় এখন যে স্থানে তিনি শায়িত আছেন এই স্থানের নাম ছিল অন্তনগর। তখন এই স্থানে জনমানুষ ছিল না। পাহাড় ও গহীন জঙ্গল, হিংস্র পশু প্রাণীদের অভয়ারণ্য ছিল। হজরত আনসার আহমেদ শানগাজী রহমতুল্লাহ আলাই হজরত ফতে আলী রহমতুল্লাহ আলাইকে ভবিষ্যৎবাণী করলেন, তুমি সেখানে যাবার 6 বছর পর যুদ্ধে জড়াতে হবে, তাই এখন থেকেই সৈনিক তৈরি করো। ৬৮৩ হিজরিতে হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাইহের বয়স যখন ২৬ বছর, তখন একজন মহিলা এবং 4 জন পুরুষ সাথী নিয়ে ভারতবর্ষে আসেন। সুফিদের ভাষ্যমতে যে মহিলাকে তিনি সাথে এনেছিলেন তিনি তার খাদেম ও স্ত্রী ছিলেন। স্ত্রী হলেও হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাইকে নিজের পীর ও মুর্শিদ ভাবতেন, যার কারণে তাদের মধ্যে স্বামী স্ত্রীর প্রচলিত সম্পর্ক ছিল না। শরীয়তের বাধ্যবাধকতার জন্য বিয়ে করে সাথে রেখেছিলেন, যার নাম ছিল মরিয়ম। ফতে গাজী রহমতুল্লাহ আলাইহে তাকে সোনা বিবি বলে ডাকতেন। বর্তমানের হবিগঞ্জের এই স্থানে এসেই প্রথমে আস্তানা গেড়েছিলেন এবং 9 মাস অবস্থান করেন। 9 মাস পর তিনি বর্তমানের সাতক নামক এলাকায় চলে যান। সেখানে 2 বছর 4 মাস অতিবাহিত করে 170 জন ভক্ত বানালেন। 170 জন ভক্ত থেকে বাছাই করে 21 জন এবং ওনার সাথে থাকা 5 জন, তিনি সহ মোট 27 জন নিয়ে আবার হবিগঞ্জে চলে আসেন। শুধু পথে যাব না বা ফিল্মকে যাব না, হ্যাঁ, পর্যায়ক্রমে 360 জন ওলি এই বন্দিকে টিলাম দেশে গেছে, যে আসতেই পারেন। হ্যাঁ। এইখানে এরা বন্দিক কিছু করছে, ভাইদের সাথে যারা ছিল
ওলিদের সাথে যারা খেদমত ছিল এরাও ছিল, এরাও এখানে আসা যাওয়া করতো। মানে এখান থেকে একটা রাস্তা আছে আপনার, সার জাঙ্গাল বলা হয়, এটা উসাইল গাইবি মসজিদ, তখন আপনি কিছু জি। সময় এই স্থানে 4 বছর যখন অতিবাহিত হলো, তখন গৌর গোবিন্দ রাজার সাথে যুদ্ধ সংগঠিত হবে এমন অগ্রিম বিবৃতি দেওয়া শুরু করলেন হযরত ফতেহ গাজী রহমতুল্লাহি আলাইহি। না, দুইজনও নয়, না 360 আউলিয়াও এখানে এসেছে, এখানে আসেছেন। এমনকি 12 আউলিয়া সহ এখানে সহজ, এসেছে। জি জি তাহলে এই তীরের একটা মাহাত্ম্য এবং আছে মর্যাদা আছে। আছে এমনকি আমরা এটাকে দেখতে চাই, দূর দূরান্ত থেকে মানুষ যখন আসে, জি। তো তখন কি এটাও দেখে যায় মানুষ? এই না। দেখে আসে, উঠে অনেক সময়। যে নাম শুনে দিবস রজনী মুরুকে পেয়ে উঠে হৃদয়ে ধরণী, যে নাম শুনে দিবস রজনী মুরুকে পেয়ে উঠে হৃদয়ে ধরণী, যে নাম জপিছেন আল্লাহ তাআলা, যে নাম জপিছেন স্বয়ং আল্লাহ তৌহিদের মুর্শিদ কামলেওয়ালা। অনেক সময় আমরা আবার রেস্ট্রিকশন আছে এটার ব্যাপারে, হ্যাঁ। অনেক যারা আমরা প্রশ্ন করে জিঙ্গায়, হ্যাঁ। তখন আমরা আবার তাদেরকে কয়ে দিই যে কিভাবে উঠতে হবে, জুতা সারা উঠতে হবে, খালি পায়ে উঠতে হবে, উঁচু করে উঠতে হবে, আচ্ছা, এখানে উঠতে গেলে খালি পায়ে উঠতে হবে, খালি পায়ে উঠতে হবে, জুতা নিয়ে উঠা যাবে না, না। এমনকি অজু করে উঠতে হবে। উঁচু করে, পবিত্র স্থান এটা। এই 4 বছরের মধ্যে বিভিন্ন স্থান হতে অলিয়া উলিয়াগণ এসে ওনার সাথে সাক্ষাৎ করতেন। ওনার সাথে নামাজ, মিলাদ, জিকির ও মুরাকাবায় অংশগ্রহণ করতেন। বন্দিগি টিলা নামে একটি পবিত্র স্থানের সন্ধান পাওয়া যায়, যেখানে শত শত সুফি আগমন করেছেন। হযরত ফতেহ গাজী রহমতুল্লাহি আলাইহি সাধনার জন্য এই টিলাকে ব্যবহার করেছেন। বিভিন্ন স্থানে গভীর সুড়ঙ্গ আর গুহা এখনও সেখানে দেখা যায়, যেখানে তিনি ধ্যানে নিমগ্ন হতেন। সুফিদের এই সাধনাকে গৌর সাধনা বলে থাকে। আস্তে আস্তে সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে হযরত শাহ ফতেহ গাজী রহমতুল্লাহ আলাইহির রওজার পাশে যে বন্দিগি টিলাটি আছে, এই বন্দিগি টিলায় এর ভিতরেই একটি গুপ্ত পথ আছে, যেটাকে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগে যাই, গারে হেরা, বা আমরা হযরত নাসিরউদ্দিন সিপাহসালার এখানেও দেখেছি, চিল্লা বলা হয়, গুরচিল্লা। এখানেও এমন গর্ত আছে যে গর্তের মধ্যে সাধকরা আহ, লম্বা একটি সময় ধরে মুরাকাবা মুশাহাদা ধ্যানে মগ্ন থাকতেন। আমরা একটু, অনেক ভয়ঙ্কর জায়গা, তো আমরা মানব জাতিকে দেখাতে চাই যে আসলে আল্লাহর বলিগণ যে অলি হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, কতটা ত্যাগ, কতটা তিতিক্ষা, সাধনা, কতটা কষ্ট করতে হয়েছে। আমরা নিচে নামতেই কত রশির আয়োজন করছি, তারা ওই সময় কিভাবে নেমেছেন আমরা জানি না। তো তোমার বাড়ি বিষয় হলো ওইটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুফিদের সন্ধানের অনুসন্ধানের টিম, আমরা কয়েকদিন আগে একবারে এসেছিলাম। তো আমাদের কাছে মনে হয়েছে এই যে গুহাটি আছে, গুহাটির কিছু আভ্যন্তরীণ সেই ব্যবস্থা করে গুপ্ত আপনি কিছু পারবেন। প্রবেশ পথ বা বের হবার পথ রয়েছে, যে কোনো জায়গায় থাকতে পারে। তবে একটি পথ আমরা খুঁজে পেয়েছি, যে পথটি হচ্ছে এটি।
এই পথটিকে এ, মাটি দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। এখান দিয়ে একটি প্রবেশ পথ ছিল অবশ্যই, কারণ এটি গুহা থেকে 15 থেকে 20 হাতের ভিতরে। এখানে একটি পথ থাকবার সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি এখানে কেউ বলতে পারছে না এই গুহাতে থেকে প্রবেশের বা বের হবার আরো কিছু গোপন পথ আছে। আল্লাহর ওলি বন্ধুগণ তার নিজের প্রয়োজনে, নিজস্ব প্রয়োজনে ওনারা ওনাদের সাধনার জায়গাগুলোকে বেছে নেন, করে নেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও এই গুহাটির এপাশেও একটি সাধনার জায়গা আছে। পরবর্তীতে টিন শেড করা হয়েছে। এখানে কোন একটি আস্তানা। গৌর গোবিন্দ রাজার সাথে যুদ্ধের 4 মাস পূর্বে তিনি 207 জন নিয়ে চট্টগ্রাম 16 শহর চলে আসেন। এই 16 শহর জায়গাটি তৎকালীন সময়ে 16টি টিলা বা মুরার সংযোগ স্থল ছিল। 16টি টিলা থাকবার কারণে তিনি এই জায়গার নামকরণ করেন 16 শহর। যুদ্ধের প্রস্তুতি নিয়ে সেখান থেকে আরও কিছু লোক নিয়ে কুমিল্লার বিবির বাজারে চলে আসেন। বিবির বাজারে কাজীবাড়ি নামে এক জায়গায় কাজিমুদ্দিন নামে এক আউলিয়া ছিল, যিনি হজরত শাহ ফতে আলী রহমতুল্লাহ আলাইহের থেকে বয়সে বড় ছিলেন। কাজিমুদ্দিন আউলিয়া হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাইকে পরীক্ষা করার জন্য একটি কারামত সংগঠিত করতে গিয়ে ওনার 7 জন দরবেশ ভক্তকে বললেন, আল্লাহর হুকুমে তোমরা বাঘ হয়ে যাও। সাথে সাথেই তারা বাঘে রূপান্তর হলো। হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাইকে বললেন, এদেরকে মানুষে রূপান্তর করে দেখান। তখন হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে বাঘ, তোমরা আল্লাহর হুকুমে মানুষে রূপান্তর হও। সাথে সাথে বাঘগুলো আবার পূর্বের মানুষের রূপে রূপান্তর হলো। এই স্থানই বাঘ পাহাড় হিসাবে পরিচিত ছিল, বর্তমানে কাজীর পাহাড় হিসাবে পরিচিত। বাঘ আইতো, তারপরে আপনার হরিণ আইতো, এরপরে সাপ আইতো, আমরাও দেখছি সাপ। এখনও বান্দর আসে, মনে করেন প্রত্যেক বছরে একবার বান্দর আসে, আইসা মনে করেন এখানে ঘুরে ঘুরে করে। তো উনি সিটাং হইয়া কুমিল্লা হইয়া আমাদের এখানে আসছে। সাথে কে আসিল? গাজী সাহেব আসিল। এই যে এখন লাইলটা আছে না, এটা গাজীর লাইল। উনি আগে আগে হাঁটছে, আল্লাহর হুকুমে রাস্তা হয়ে গেছে। এখান থেকে সিলেট পর্যন্ত রাস্তাটা আছে। এটা কেউ কাটছে, কেউ দখল করছে, মানে এইটার উপরে উনি আইয়ে বসছে। সিটাং থেকে কুমিল্লা আমাদের বিবির বাজার, এখানে 360 ওলি নিয়ে উনি মিটিং করছে। মিটিংয়ের পরে উনি মাথার চুল কাটছে, হাতের নখ ফলাইছে, এখানে গারানি হয়েছে। উনি সহযোগী একজন রেখে গেছে এখানে, ওই নিচে আছে। উনি এখানে মারা গেছে, এখানে দাফন কাফন করা হয়েছে। আমরা এতটুকু পর্যন্ত জানি। উনি নাম আমরা জিজ্ঞেসি, পূর্বের মানুষে বলছে যে উনি নাম শাহজাহান, অলি শাহজাহান। যাবার পথে হজরত কাজিমুদ্দিন আউলিয়াকেও সাথে নিয়ে গেলেন। তখন কাজিমুদ্দিন আউলিয়ার বয়স ছিল 42 বছর। হজরত কাজিমুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহের কোনো মুর্শেদ না থাকায় তিনি হজরত ফতে আলী রহমতুল্লাহ আলাইহের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন। এই স্থানেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই দিল্লি হতে চট্টগ্রাম হয়ে আসার পথে আস্তানা গেড়েছিলেন। এখানে একটি রওজা শরীফও রয়েছে। পাশাপাশি 360 আউলিয়ার একজনের রওজাও এই স্থানে রয়েছে। আরেকজন 360 আউলিয়ার রওজা এই স্থানের নিকটেই বর্তমানে ভারতের সীমানায় নদীর ওপার দুর্গাপুরে অবস্থিত। নদীর দুই পারে 2 জন 360 আউলিয়া শায়িত রয়েছেন। আরো সমকামে আছে যে নাম, ওই নামে আলোকিত খোদাই কালাম। আরো সমকামে আছে যে নাম, ওই নামে আলোকিত খোদাই কালাম। আকাশে বাতাসে ভাসে নিরালা, আকাশে বাতাসে ভাসে নিরালা, তৌহিদের মুর্শিদ কামলেওয়ালা। হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাইহির সাথে আসা মরিয়ম সোনা বেবি খাবারের ব্যবস্থা করতেন, রান্নাবান্না করতেন। ভ্রাম্যমাণ এই জীবনে খাবারের জন্য থালা বাসন কিছু না থাকায় নদী বা দিঘি হতে হাঁড়ি পাতিল থালা বাসন চামচ যা চাইতেন তাহাই আল্লাহর কুদরতে নদী থেকে উঠে আসত। আবার নদীতে রাখলে তা নদীতেই চলে যেত। কিন্তু গুমতির মোড়ে যখন থালা বাসন নিয়ে খাবার দাবার সম্পন্নের পর নদীতে রাখতে গেলেন, তখন তা ভেসে থাকে আর ডুবে না। পরে হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাইহি বললেন,
6 কিলো দূরে অমুক জায়গায় একটি টিলা বা মুড়া আছে, সেখানে রেখে আসো। সোনা বিবি ওই টিলাতে গিয়ে রেখে আসেন। সেই মুড়াই বর্তমানে ঐতিহ্যবাহী সোনা মুড়া, যা এখন ভারতের সীমানায়, যা সোনা বিবির নামেই পরিচিত। হজরত ফতে গাজী রহমতুল্লাহের স্ত্রী রওজা এই সোনামুড়া পাহাড়ে অবস্থিত। হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাই 208 জন নিয়ে নদীর পার ঘেঁষে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে বর্তমানের ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছান। তখন এই জায়গার নাম ছিল শ্রীরামনগর। ওনার সাথে 208 জনের মধ্যে একজন বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে সরঞ্জামের ব্যবস্থা করতেন। তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন। তার নাম ছিল বাবুরাম ব্রাহ্মণ। তিনি ব্রহ্মচারী ছিলেন। পরে ওনার নাম অনুসারে এই জায়গার নাম করা হয় ব্রাহ্মণবাড়িয়া। 208 জন বর্তমানের হবিগঞ্জের আস্তানায় পৌঁছার 29 দিন পর যুদ্ধের ডাক আসে। যখন তিনি যুদ্ধে যোগদান করেন তখন হজরত ফতে গাজী রহমতুল্লাহের বয়স ছিল 30 বছর। তিনি জাগতিকভাবে বয়সে নবীন হলেও সাধনা জগতে মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ হিসাবে পরিচিত বা সম্মানিত ছিলেন। গৌর গোবিন্দের সাথে যুদ্ধে ওনার অসংখ্য অবদান রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গৌরগোবিন্দ রাজা যুদ্ধের এক পর্যায়ে জাদুর মাধ্যমে এক ঝাঁক বিষাক্ত সাপ ছেড়েছিলেন। হজরত ফতে গাজী রহমতুল্লাহের কাঁধে একটি রুমাল থাকত। তিনি এই রুমাল দিয়ে সব কটা সাপকে হত্যা করে যুদ্ধক্ষেত্রের পাশে একটি পুকুরে ফেলেন। গৌরগোবিন্দ রাজা যখন যুদ্ধে হেরে আত্মসমর্পণ করলেন, তখন এই ফতে গাজী রহমতুল্লাহের কাছে মুসলমান হবার কারণে তাকে হত্যা না করে স্থান ত্যাগের অনুমতি দিয়েছিলেন। এই যুদ্ধ বিজয়ের পরেই হজরত ফতে আলী রহমতুল্লাহের নামের শেষে গাজী লকব যুক্ত হয়। বর্তমানে যেখানে হজরত শাহজালাল রহমতুল্লাহের রওজা, তার কিছু দূরেই তিনি 22 দিন অবস্থান করেন। এখান থেকেই হজরত শাহজালাল মুজাররদ ইয়েমেনি রহমতুল্লাহ আলাই বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে প্রেরণ করেন। হজরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইকে 41 জনের প্রধান করে পাঠানো হয় এবং হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাইকে 12 জনের প্রধান করে পাঠানো হয়। এই আস্তানা থেকে কিছুদিন পর হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাই বর্তমানের চাঁদপুরে চলে আসেন, যা পূর্বে ভঙ্গীর চর নাম ছিল। তারপর উনি নামকরণ করেন খিজিরনগর। চাঁদপুর থেকে তিনি তিনার আস্তানা বন্দিগি টিলাতে যান। যাওয়ার পথে আলীগঞ্জ নামক স্থানে এসে বিরতি নেন। এইখানে বটগাছের একটি ডালা মাটিতে পুঁতেন, যা বর্তমানে বিশাল এক বটবৃক্ষে রূপান্তর হয়েছে এবং শত শত বছরের কালের সাক্ষী হয়ে রয়ে গিয়েছে। এইভাবে তিনি পথে পথে আরও প্রায় 86টি বটের ডালা মাটিতে পুঁতেন, যার মধ্যে লালমাই মগবাড়িতে একটি, কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুরে একটি। সর্বশেষ ডালাটি তিনি রওজার কাছাকাছি মাটিতে পুঁতেন, যেখানে তিনি বসে ধ্যানে মগ্ন হতেন। সুফি সাধকদের নিকট জানা যায়, মরিয়ম বিবি হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাইকে অত্যাধিক পছন্দ করতেন। মনে মনে বিবাহ বাসনা করাতে তিনি বিয়েও করেছিলেন। তবে সুফিদের বৈবাহিক জীবন সাধারণের মতো নয়। মরিয়ম বিবিও সাধিকা ছিলেন। আল্লাহর লীলা বোঝা দায়। মরিয়ম বিবি যা আল্লাহর কাছে চাইতেন তাহাই পেতেন। একদিন হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাই মরিয়ম বিবিকে ডেকে বললেন, আমাদের বিয়ে হয়েছে কিন্তু আমরা কখনো মিলিত হইনি। বন্দিগি টিলাতে আলাদা আলাদা 2টি গাছ দেখিয়ে বললেন, এই 2টি গাছ একত্রিত হয়ে যাবে, এমনভাবে একত্রিত হবে যে দেখেই মিলনের তৃপ্তি পাওয়া যাবে। এখনো পর্যন্ত সেই নিদর্শন রয়ে গিয়েছে। গাছ 2টি এমনভাবে মিশেছে যেন তারা স্বামী স্ত্রী। সৈয়দে মুহাম্মদ নবীজি আমার, তব কদম মুবারকে সালাম হাজার। সৈয়দে মুহাম্মদ নবী সরওয়ার, তব কদম মুবারকে সালাম হাজার। রাসেলে দেওয়ান তব নামে উতালা, রাসেলে দেওয়ান তব নামে উতালা। তৌহিদের মুর্শিদ কামলেওয়ালা। হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাই 72 বছর হায়াতে জিন্দিগিতে ছিলেন। ওনার ওফাতের পর কবরে লাশ নামানোর সময় বা নামানোর পর ওনার পরনের ধুতি লুঙ্গি, কাঁধের রুমাল এবং সোনা বিবির কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল।
ওনার দেহ গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু এখনও এই রওজাকে জীবন্ত মনে হয় জনসাধারণের। তিনি রওজাস্থ হয়েছেন ইহাও যেমন সত্য, আবার তিনি গায়েব হয়ে গিয়েছেন ইহাও সত্য। এখনও হজরত ফতে গাজী রহমতুল্লাহের সাক্ষাৎ দেন প্রতিনিয়ত, পাগলের বেশে, ইমামের বেশে, অতিথি বা পথিকের বেশে, তার রওজা জিয়ারতে আসা ভাগ্যবান ব্যক্তিদের। সুফিদের মতে হজরত ফতে গাজী রহমতুল্লাহে মুহূর্তেই যে কোনো স্থানে বিচরণ করতে পারতেন। তিনি নানান সময়ে নানান স্থানে ধর্ম প্রচার করতেন। একই সময়ে তিনি কয়েক জায়গায় নিজের অস্তিত্বের জানান দিয়েছিলেন। সারা দেশে হজরত ফতে গাজী রহমতুল্লাহের 5টি মাজারের সন্ধান পাওয়া যায়। একটি চট্টগ্রাম, আরেকটি বরিশাল, কুষ্টিয়া, হবিগঞ্জ এবং রাজশাহীতে। হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাইহে ওফাতের 120 বছর পর ধনরাজ নামের এক রাজা এই স্থানেই একটি দালান করতে চেয়েছিলেন। পরপর 7 বার ভেঙে যাওয়ার পর ধনরাজ এই স্থান ত্যাগ করে চলে যান। এই রওজার উপর দিয়ে ব্রিটিশরা রেললাইন করতে চেয়েছিল। অলৌকিকভাবে রেললাইন রওজা থেকে কিছু দূরে চলে যায়। এই যে রেল লাইনটা, এই যে রেললাইন, এই রেল লাইনটা যেটা ব্রিটিশ গভর্নমেন্ট আগে, জি, রেল লাইনটা কিন্তু ছিল এইদিকে দিয়ে আপনার, মানে মাজার ওই পাশ ওই দিয়ে ছিল। পাশে ধান পাশে ছিল। তখন তো এরা কাজ করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটছে। পরে এটা তো ব্রিটিশ ফরেনার এরা সব টপনা দেখছে যে এখান থেকে নেওয়া যাবে না, যা এখন রেলটারে বাম সাইডে নেওয়া হয়েছে, একটু বাঁকা আছে, জি, জি, এটা ওনার কেরামতি। পাকিস্তান আমলে রওজার উপর দিয়ে বিদ্যুতের লাইন নিতে চেয়েও পারেনি। পরে রওজার সীমানায় আলোকিত করে তারপর বিদ্যুৎ সচল হয়েছিল। এটি হলো পাওয়ার প্ল্যান্ট যখন করে পাকিস্তান আমলে, জি, আপনার 61-62-তে পাওয়ার প্ল্যান্ট কমপ্লিট করার পরে তখন তারা এই যখন চালু করছিল তখন চালু হয় না, জেনারেটর চালু হয় না। তখন ওই এটার চেয়ারম্যান ছিল মাদারি পাকিস্তানের, বা ফরেনার ছিল ইতালিয়ান বা বিভিন্ন দেশের। এরা স্বপ্ন টপ্ন দেখে আর হয় না। ওই স্বপ্ন টপ্ন দেখে পরে সিদ্ধান্ত হইলো যে মাদার আগে লাইন দাও, প্রত্যেকে যে দরবার লাইন দাও। তখন 5টা খুঁটি সেকশন হলো, ওই এখান থেকে আমাদের লাইনটা ফ্রি। মানে মাজার আগে বিদ্যুৎ জ্বলবে, তারপরে এখানে মাদার লাইন টানার পরে তখন বিদ্যুৎটা চালু হয়েছে, জি। এখন পর্যন্ত আছে। এখানেই অলৌকিকভাবে নির্মাণ করেন একটি কূপ। আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে একটি কূপ। যে কূপের আনুমানিক বয়স নির্ধারণ করা প্রায় অসম্ভব, তবে সর্বসাধারণের ধারণা এই কূপটির বয়স প্রায় 700 বছরের উপরে। আমরা এই বিষয়ে অত মাজার শরীফের খাদেম সাহেবের থেকে কিছু জানার চেষ্টা করব। এই কূপটি সম্পর্কে আমরা যা আমার বাবার কাছে শুনছি, আমরা এই কূপটি উনি গোসল করতেন, উজু করতেন, এটা শুধু এটা উজু এবং গোসল। হযরত শাহ ফতে গাজী রহমতুল্লাহ আলাইহি এই কূপের পানি দিয়ে অজু এবং গোসল করতেন শুধু। হ্যাঁ, ওই পানিটা আমরা কিন্তু ওই পানিটা যারা আশিক গান আছে পানি চায়, ওই পানিটা দেওয়ার জন্য একটু আদেশ আছে। রহস্যময় মহাপুরুষ হজরত ফতে গাজী রহমতুল্লাহ আলাই নিজের জীবন যৌবন আল্লাহর রাহে উৎসর্গ করেছেন। আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছেন। তারা অমরত্বে বিচরণ করেন। এখন ওনার রওজা মোবারকে গেলে অদ্ভুত এক স্বর্গীয় অনুভূতি তৈরি হয়। শত শত মানুষ বিপদ আপদ, বালা মুসিবত, নানান সমস্যায় রওজায় গিয়ে মানত করে উপকৃত হচ্ছেন। একজন সাধক কিভাবে সাধনা করতে হয়, কোন স্থানে সাধনা করতে হয়, বন্দিগির টিলাকে দেখলেই বোঝা যায়। রাব্বুল আলামিন তার এই বন্ধুকে চিরসম্মানিত করুন এবং আমাদেরকেও তার বন্ধুদের মতো সাধনা করবার তৌফিক দান করুন। আমিন। জপনামে মুহাম্মদ সাল্লে আলা তৌহিদের মুর্শিদ কামলেওয়ালা।